হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রবিবারের এক পড়ন্ত বিকেলে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আজকে একটা একদম অন্য সাবজেক্ট নিয়ে। কথা দিয়েছিলাম রামায়ণ কথা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, আর যথা ভাবা তথা কাজ। জয় শ্রীরাম। ছিলেন রাজা দশরথ, অযোধ্যার রাজধানী। তার ছিল 3 রানী, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। রাজা ছিলেন বড়ই সুখী, অযোধ্যার রাজপাট সব কিছু ছিল ভালো, ছিল না তার শুধু পুত্র রাস। রাজা ভাবেন দিন যায়, পুত্র কি করে হয়। কত যজ্ঞ কত যাজনা হলো, পুত্র শুধু না হয়। অবশেষে একদিন রাজার সভায় এলেন এক মুনি। বললেন, রানীদের পুত্র হবে যদি ফল খান আপনি আর করেন যজ্ঞ। তথাপি হলো যজ্ঞ, দিন দুন ধরে যাক যজ্ঞ পূজার্চনা, হলো ফল খাওয়া। দিন যায় কাল যায়, কিছু যে হয় না, রাজার বুকের আশা ভেঙে ভেঙে যায়। তারপর অবশেষে ঘর আলো করে এলো কুমার, রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন। বড় কুমার ছিলেন অবতার, রাজা রামচন্দ্র, যিনি হলেন পরে। 4 কুমার বেড়ে ওঠে ধীরে ধীরে, রাজার বুকের সুখ আর না ধরে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, ক্রমে ক্রমে শিক্ষাপাঠ হলো তাদের পূর্ণ। অস্ত্রবিদ্যা সবই হলো, সবই সুখ ছিল, কিন্তু কালের চক্রে কইকেয়ীর দাসী মন্থরা দিল বুদ্ধি কুচক্রী হয়ে রাজার কানেতে, রানীর কানেতে। তোমার পুত্র ভরত হবে না কো রাজা রাম থাকতে। তুমি হলে শ্রেষ্ঠ রানী, তোমার পুত্রর হওয়া উচিত ভরতেরই রাজা। দশরথ জানেন না তো এসব কথা, প্রিয়তার কইকেয়ী ছিলেন মনের কাছে। ক্রমে ক্রমে কুটিলতা বুদ্ধি দিল কইকেয়ীর কানে মন্থরা দাসী। এবং একদিন কইকেয়ী দিলেন এক বর, চাইলেন দশরথের কাছ হতে। কোনো কালে তিনি যে উপকার করেছিলেন রাজারে, তখন রাজা বলেছিলেন, তোমার কিছু চাওয়ার হলে চেয়ে নিও মোর থেকে। সেই সুযোগের বুদ্ধি কইকেয়ী নিলেন মন্থরার থেকে। এবং কইকেয়ী সেই কথা রাজাকে বললেন, চেয়ে নিলুম বর আমি তোমার থেকে, আমার ছেলে হবে রাজা, আর রামকে পাঠাও বনবাসে 14 বছরের। রাজার বুকে দিল এ কথা চরম ব্যথা, তবু রাজা কি করেন, প্রাণ যায় রঘুবংশের পণ না যায়। বাধ্য হয়ে রাজা বুকে হাত রেখে বললেন, ঠিক আছে। রামের কানে যখন গেল এ কথা, বুকের ছাতি ফেটে যায় তার মাতা কৌশল্যার। কিন্তু রাজা রাম রঘুবংশের পুত্র, পিতৃসত্য পালনের জন্য বলেন যাব বনবাসে। এবং সন্ন্যাসীর বেশে হাহাকার পড়ে গেল অযোধ্যা জুড়ে। তবু রাম বলেন, আমি পিতার বচন আমি করিব পালন, যাব আমি বনবাসে। অবশেষে এলো সেই দিন, কিন্তু বাদ সাধল তার সাথে, যেতে চায় লক্ষ্মণ আর শত্রুঘ্ন, ভরত এবং সীতা।
অবশেষে অনেক ভেবে সেবে সীতার লক্ষণকে নিয়ে রামের যাত্রা হলো বনবাসে। সুমন্ত সারথি তাকে ছেড়ে দিয়ে এলো নদীর পারে, সেখান হতে দণ্ডকারণ্য বন ভয়ঙ্কর বড়। এদিকে রাজার রামের কথা, রামের বনবাস চলে যাওয়ার কথা শুনে দশরথের বুক ফেটে যায়। কষ্টে তার বুকের ছাতি ফেটে যায়, কিন্তু বলতে না পারেন কিছু। এই কষ্ট ক্রমে বাড়ে এবং তার প্রাণ পাখি যায় উড়ে। রামের কাছে যায় না এ খবর, তখন তিনি বনবাসের পথে। সুমন্ত ছেড়ে দিয়ে ক্রন্দন করে বলে, রাজা তুমি ফিরে চলো আপন ঘরে। কিন্তু রাম পিতৃসত্য পালনেতে হলেন অনড়। অনেক বুঝিয়ে সুমন্তকে পাঠালেন ফেরত। এর মাঝে এক কথা মিস হয়ে গেছে, রামের বিয়ের কথা। জানকী সীতার হলো স্বয়ম্বর মিথিলার রাজধানীতে। সেখানে বড় বড় তাবর তাবর রাজার হলো ডাক, কারণ মিথিলায় সীতার স্বয়ম্বরের ছিল প্রধান শর্ত। হরধনু তুলিতে হবে এবং তাতে গুণ পরাতে হবে। বিশ্বামিত্র মুনি এসে সভায় বলেন রাজা দশরথে, চলো রাম তুমি যাবে মিথিলাতে। রাম গুরুর কথা না পারে টেলিতে, রাম লক্ষণ চললেন ভরত শত্রুঘ্ন সাথে মিথিলার রাজধানীতে। বড় বড় অনেক রাজা এসেছেন মিথিলাতে, তারা সবাই তুলিতে চালেন হরধনু। কেউ না পারে তুলিতে হরধনু, সবে যায় হেরে। মহারথী তিন লোকের রাজা এসেছিলেন রাবণ সেথায়, তাঁরও দম্ভ চূর্ণ হলো, তিনি পারিলেন না তুলিতে হরধনু। রাজার কুমার রাম নারায়ণ অবতার, সীতাও জানিতেন সেথা, যে নারায়ণ আসিবেন হেথা। রাম এসে অতি নম্র বিনম্র চিত্তে প্রণমী হরধনু নিলেন তুলে, এবং হরধনুর গুণ পরাতে হরধনু গেল যে ভেঙে। উলুধ্বনি সাথে সীতার বিয়ে হলো রামের, সাথে উর্মিলার লক্ষণ এবং ভরত শত্রুঘ্ন সীতার বোনেদের সাথে হলো বিবাহ। ফিরে আসি আবার। রাম চলেছেন দণ্ডকারণ্যে, রাক্ষস সেথায় ভরা। সাধু সন্ন্যাসী মুনিরা অত্যাচারিত হলেন সেথা। রাক্ষসদের কাছে রামকে দেখে তারা বললেন, সহায়তা করো হে কৃপানাথ, রাক্ষস থেকে মুক্ত করো। হলো প্রখর যুদ্ধ দণ্ডকারণ্যে, রাক্ষস হইল মুক্ত। তারপর সেথায় একদিন এলো তারকা রাক্ষসী, যাকেও হলো করা বধ। তারপর রাবণের অতি প্রিয় শূর্পণখা এলেন, এসে রামকে দেখে তার ভীষণ হলো পছন্দ। লক্ষণকে দেখেও তার প্রণে প্রায় জাগিল হাওয়া প্রেমের। লক্ষণকে করিতে চাইলেন তিনি বিবাহ। লক্ষণ কে না পাইয়া রামকে করিতে চাইলেন বিবাহ। অতি ক্রোধে লক্ষণ বাণ দিয়ে শূর্পণখার নাক দিল কেটে। কাতর শূর্পণখা চিৎকার করিতে করিতে প্রতিশোধ স্পৃহা নিয়ে চলে গেলেন লঙ্কায় রাবণের কাছে। শুনে রাবণ রেগে আগুন তেলে বেগুন, প্রতিশোধ নেওয়ার তরে পাঠাইলেন মারিচেরে তিনি প্রতিশোধ নিতে। সোনার মারিচ সেথায় ঘুরে বেড়ায় হরিণের বেশে, এবং মারিচ এর উদ্দেশ্য ছিল যে সীতাকে সোনার হরিণ দেখিয়ে প্রলোভিত করা। এবং রাম লক্ষণ যখন সেই মারিচের পিছে যাবে ছুটে, রাবণ করিবেন হরণ সীতা মাতারে। লক্ষণের মনে ছিল এরূপ সন্দেহ, তাই তিনি
যখন সীতা সেই মারিচকে দেখে সোনার হরিণ পাবার তরে করিল আকুল ব্যর্থ। বোঝালেন সীতা জানকীরে, মাতা সোনার হরিণ হয় না কভু, করিও না লোভ মা, সে এসবই মিথ্যা। কিন্তু সীতার সোনার হরিণ পাওয়ার ছিল না ছোর ইচ্ছা। তথাপি লক্ষণ গেলেন সেই সোনার হরিণ ধরিতে, গণ্ডি কেটে দিয়ে গেলেন কুটিরের বাইরে, বলিলেন মা বাহিরে যাবেন না কোনো পরিস্থিতিতে। কিন্তু বিধির বিধান সাধেকে সীতা বসে আছেন কুটিরে, রাবণ এলেন ভিক্ষুকের বেশে, ভিক্ষা চাইলেন। সীতা সন্ন্যাসীরে না পারেন টলাতে, ভিক্ষা তাঁর দিতে এগিয়ে গেলেন। মাথায় এলো চিন্তা লক্ষণের কথা, গণ্ডি পার হইতে তো পারিব না হেথা। তখন তিনি গণ্ডির ওপার থেকে দিতে চাইলেন ভিক্ষা, বাট রাবণ কিন্তু নাছর, বলিলেন মা ভিক্ষা আমি নিব না গণ্ডির বাহা ওপার হতে। এসো বাহিরে আমাকে এবং সন্ন্যাসীরে না করিয়া অপমান, তুমি ভিক্ষা দাও আমাকে প্রদান। বাহিরে আসিয়া অনেক সংকোচ পরে বাধ্য হয়ে সীতা আসিলেন বাইরে, দিতে রাবণকে ভিক্ষা। তখনই রাবণ ধরে সীতার হাত আপন স্বরূপে আসিয়া সীতাকে কাঁধে তুলে নিয়ে চললেন লঙ্কার পথে, পুষ্পক রথে করে। সীতার চিৎকার শুনি বনবাসীগণ, বনের পাখিগণ সবই হইল ব্যাকুল। কিন্তু রঘুরাম তখন তো ছুটিছেন লক্ষণ মারিচের পিছে। অবশেষে মারিচকে সামনে পাইয়া করিলেন বাণ দ্বারা বধ। মারিচ হইল মৃত এবং সেখানে সে চিৎকার করে রামের কণ্ঠস্বরে ডাকিল, হে রাম, হে লক্ষণ সহায়তা করো। এবং লক্ষণ তখন সেই সহায়তার কথা শুনে বুঝিতে পারিলেন ছল হইয়াছে কোথাও। সীতাও আকুল হইল সে তখন, যে রামের হয়েছে কোনো ব্যথা, কোনো হয়তো বিপদ। যদিও তিনি জানেন রঘুনাথ নন্দন, তিনি তার হইতে পারে না কিছু, তাই জন্যই লক্ষণকে তিনি জোর করে পাঠিয়েছিলেন রামের সহায়তা করতে। আর লক্ষণ যাওয়ার আগে তাই সেই কুটিরের বাইরে গণ্ডি কেটে দিয়েছিল। তো সীতা যখন পুষ্পক রথে করে হইতেছে হরণ, আকাশ পথে চিৎকার করিতেছেন, কিন্তু তা সবই ব্যর্থ, কারণ পুষ্পক রথ হতে নিচে যায় না কিছু সোনা। সীতা তখন করিলেন তাঁর সোনা গয়না ফেলিলেন নিচে, সে গয়না পরিতে লাগিল। আশা এটাই সেই রঘুনন্দন যদি সে গয়নার পথ ধরে দেখতে পান, জানতে পান সীতার গন্তব্য পথ। মহাপাখি জটায়ু সীতার কান্না শুনে, তিনি ছিলেন দশরথের বন্ধু, জানকীকে এরমভাবে হরণ করতে দেখে তিনি আইলেন ছুটে। প্রচণ্ড ঝাপটায় রাবণকে দিতে লাগলেন বাধা। প্রচণ্ডভাবে রাবণকে বাধা দেওয়ার চেষ্টা করতেও রাবণকে যখন রোখা যাচ্ছে না, তখন রাবণও দেখছেন জটায়ু পাখির হইতে পাওয়া যাচ্ছে না ছাড়া। জটায়ুর ডানা দিয়ে তিনি রাবণের পুষ্পক রথের ভেঙে দিতে চাইলেন ডানা। তখন ক্রোধিত হইয়া রাবণ তাঁর চন্দ্রহাস খড়গ দিয়া জটায়ুর দিল ডানা কেটে। জটায়ু কাতরাতে কাতরাতে অকুল চিন্তা করতে করতে পড়ে রইলেন বনে। এদিকে মারিচকে বধ করার পর যখন আসিলেন লক্ষণ কুটিরে, দেখলেন কুটির ফাঁকা। হাসিতা হাসিতা ক্রন্দন চারিদিক রাম আর লক্ষণের, পাইলেন না খুঁজিয়া কোথাও জানকীরে। বনের প্রান্তর তারা কইলেন ছাড় খার, খুঁজিয়া খুঁজিয়া চারিদিক। এবং খুঁজিতে খুঁজিতে তখন তারা জটায়ুকে দেখতে পেলেন। জটায়ু প্রভুকে প্রণাম করিয়ে বলিলেন, বেঁচে আছি হে নাথ, সীতার জানকীর হইয়াছে হরণ। চেষ্টা করিয়াছিলাম আপ্রাণ, কিন্তু পারিনি তাকে করতে বাঁচন, তার রক্ষা। জটায়ুর থেকে শুনিয়া সমস্ত বর্ণন, তাও বুঝিতে পাইলেন না কে ছিল রাবণ। বলিলেন রাবণ নিয়ে গেছে তাকে, কিন্তু কোন দিশা জটায়ুরও নেই সে জানা কথা, শুধু দিশা দেখিয়া দিলেন। রাম লক্ষণ চলিলেন
ছুটিতে ছুটিতে সেই পথ খুঁজিতে। পথে তিনি কিষ্কিন্ধার কাছে সেই সীতার গহনা খুঁজে পেলেন। সেখানে ছিল বানররাজ বালির রাজত্ব, আর রামের চিরসখা যাকে তার বুকে রেখেছিলেন সেই হনুমানজি। তখন হনুমানজির সঙ্গে রামের সেভাবে পরিচয় হয়নি। সেই হনুমানজির বানর দল তখন প্রথমে রামকে ভেবেছিলেন শত্রু, পরবর্তীকালে রামের পরিচয় জানতে পেরে, তাকে ভগবান হিসেবে দেখতে পেয়ে তিনি সাহায্য করার জন্য বানর সেনা হিসেবে এগিয়ে এলেন। এদিকে সুগ্রীব হয়েছিলেন বিতাড়িত কিষ্কিন্ধার থেকে, বালির রাজত্ব থেকে। বালি সুগ্রীবের পত্নীকে হরণ করিয়া, রাজত্ব হরণ করিয়া সুগ্রীবকে করেছিলেন বিতাড়িত। সুগ্রীবের সঙ্গে হইল রামের মিতালি, এবং রাম কথা দিলেন যে আমি তোমাকে ফিরিয়া দিব তোমার পত্নী, দুষ্ট বালিকে দিব সাথী, সে করিয়াছে তোমার পত্নীকে হরণ, যেরূপ রাবণ করিয়াছে আমার পত্নীকে হরণ। সুগ্রীব দিল কথা, আমি সীতা মাতারে খোঁজার জন্য দিব জান লড়িয়া, আমার সমস্ত বানর সেনা থাকিবে তোমার সাথে। ক্রমে বানর সেনার নিয়ে তারা এগোতে লাগিলেন। বালি পেলেন খবর, এবং বালি করিতে জানিতে পাইলেন যে দশরথ নন্দন মিলিয়েছে সুগ্রীবের সাথে, এবং তারা দুজনে মিলিয়া সুগ্রীবকে ফিরিয়ে দেবেন তার রাজত্ব। বালি ক্রোধিত হইয়া রামের সঙ্গে আসিলেন, সুগ্রীবের সঙ্গে আসিলেন যুদ্ধ করিতে, এবং সেই যুদ্ধে রাম পিছন হইতে সুগ্রীবকে উৎসাহিত করিয়া বালির সঙ্গে যুদ্ধে বালিকে বধ করলেন। বালি মৃত্যুর আগে রামকে প্রণাম করলেন তাঁর স্বরূপ জানতে পেরে। তারপর সুগ্রীব হল কিষ্কিন্ধার রাজা, আর সুগ্রীব বালির পুত্র অঙ্গদ, হনুমান, জাম্বুবান এবং বানর সেনা নিয়ে তারা সীতামাতাকে খোঁজার জন্য ছুটে চলল। অবশেষে সাগর কিনারে এসে তারা দেখল অতুল সাগর, এবং সাগরের ওপারে রয়েছে লঙ্কা, যেখানে নিয়ে গেছেন রাবণ। কোথা সে লঙ্কা, কারোর নেই তাহা পথ জানা। রাম বলিলেন সাগর কেমনে করিব আমি পার। হনুমান তথা বানরের জাম্বুবান বলিলেন, লক্ষণ বলিলেন, হে নাথ, তুমি তো বান দিয়া সাগর বধ করে শুকাইয়া ফেলিয়া যাইতে পারো। রাম বলিলেন, রঘুনন্দন আমি, রঘুবংশের কইল করিব না আমি ক্ষমতার অপব্যবহার। সাগরের তটে বসে তিনি সাগর দেবের করিলেন বন্দনা, চাহিলেন তার সাহায্য। দিন যায়, প্রহর যায়, দিন যায়, মাস যায়, সাগর দেবতা করিলেন না সাহায্য। অবশেষে ক্রোধিত হইয়া রাম ধরিলেন তার বাণ, বলিলেন সাগর শুকাইয়া দেব আমি, যদি না দাও আমায় পথ। অবশেষে ভীত সন্ত্রস্ত সাগর দেবতা ক্ষমাপ্রার্থী হয়ে রামকে বলিলেন যে রাম, আপনার সৈন্যতে আছে নল আর নীল, যারা বিশ্বকর্মার বরপুত্র। তারা পাথর যাহা তাদের কাছে আছে বর, তারা যাহা কিছু ফেলিবে সমুদ্রের উপর তা ভাসিয়া থাকিবে। পাথর আনিয়া তুমি সাগর বন্ধন করো, আর ওই সাগরের ওপারই আছে লঙ্কা রাজত্ব, যেখানে আছেন রাবণ। কিন্তু রাবণের কাছে পৌঁছে রাবণের শক্তি হলো অপার। সীতাকে খোঁজার এবং 14 বছরের মধ্যে ফিরে যাওয়ার অযোধ্যার কথা রামের রয়েছে স্মরণ। নল নীল দিন রাত জেগে অসম্ভবকে সম্ভব করে বালির সহায় বালিপুত্র অঙ্গদ এবং নল নীল হনুমান সহিত তারা সমুদ্রের ওপর পাথর ফেলিয়া করিল সেতু বন্ধন। অবশেষে লঙ্কায় পৌঁছানো যাওয়ার পথ হইতে লাইল তৈরি। ইতিমধ্যে হনুমানজি শক্তি আসিল ফিরিয়া, এবং হনুমানজি বলিলেন, দেখে আসি সীতামাতারে। সাগর পার হইয়া সীতামাতার কাছে পৌঁছইলেন। হনুমানজি খুঁজিয়া খুঁজিয়া লঙ্কা রাজত্ব দেখিলেন, এবং সেখানে সীতামাতাকে দেখে রামের সংবাদ তাঁর কাছে পৌঁছইলেন, এবং রাবণকে শাসাতে রাবণের সোনার লঙ্কায় গিয়ে বোঝাতে চাইলেন শ্রীরামের কাছে ফিরিয়া দিন সীতামাতারে। রাবণ অহংকারে মত্ত হইয়া হনুমানের করিল লেজে আগুন। হনুমান ছিলেন শিবের অবতার অংশ, সেই লেজে আগুন অবস্থায় তিনি সমস্ত লঙ্কায় জ্বালালেন লঙ্কাকে।
হু হু করে লঙ্কা জ্বলিতে লাগিল, সোনার লঙ্কা জ্বলে ছারখার হয়ে গেল। আর সীতামাতার কাছ থেকে আঙুঠি নিয়ে তিনি চলে গেলেন রামচন্দ্রের কাছে খবর দিতে যে সীতামাতা অশোক বনে রয়েছেন। ইতিমধ্যে সেতুবন্ধন প্রায় সম্ভব হয়ে উঠেছে, কমপ্লিট হয়ে উঠেছে, এবং সেই সেতু দিয়ে বানর সেনা লঙ্কার পথে যাত্রা আরম্ভ করল। অবশেষে লঙ্কার তটে পৌঁছে তারা রাবণের সোনার লঙ্কা দেখিতে লাগিল। রাবণের কাছে গাইল খবর যে রামচন্দ্র আসিয়াছেন, এবং রাবণ অতি তুচ্ছ অহংকারের সহিত কহিল, বনবাসীরে করিব আমি বদ্ধ। ইতিমধ্যে রাবণের ভ্রাতা বিভীষণ অনেক বোঝাতে চেয়েছিলেন রাবণেরে যে ফিরিয়া দিন সীতামাতারে। লাঞ্ছনা করে বিতাড়িত করেছিল বিভীষণ রে রাবণ। আর সে বিভীষণ প্রভু রামচন্দ্রের কাছে শরণে এসে তাকে সাহায্য করার জন্য সব রকম প্রতিশ্রুতি দিল। তো বিভীষণের সহায়তায় রাম লঙ্কার সমস্ত খবর, তার শক্তির কথা জানতে লাগলো। অবশেষে সেই দিন এলো যখন যুদ্ধ আরম্ভ হলো, প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হলো, এবং যুদ্ধে রাবণের পুত্র ইন্দ্রজিৎ ভয়ঙ্কর, যিনি মেঘনাথ, তিনি বলিলেন, পিতা তোমার যুদ্ধে যাবার দরকার নেই, আমি বনবাসীকে বন্দি করে নিয়ে আসব। একে একে যুদ্ধেতে রাবণের অক্ষয় কুমার সহ বীর যোদ্ধারা মারা গেল। ক্রোধিত হয়ে ইন্দ্রজিৎ প্রচণ্ড ক্রোশ নিয়ে রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে আসিতে গেলেন, এবং শক্তি অস্ত্র দ্বারা তিনি ঘায়েল করলেন। তার আগে তিনি নাগপাশ দ্বারা বন্দি বানিয়ে ফেললেন লক্ষ্মণকে। লক্ষ্মণ নাগপাশ থেকে মুক্তি পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, এবং নাগপাশ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। তখন হনুমানদের বুদ্ধিতে গরুর পাখি, যিনি বিষ্ণুর বাহন, তিনি তার মর্তলোকের অবতার প্রভু রামকে সহায়তা করতে গরুর এলেন, এবং তিনি মুক্ত করলেন লক্ষ্মণকে নাগপাশ থেকে। আবার ভয়ঙ্কর যুদ্ধ হলো। রাক্ষসরাজ রাবণের সৈন্য ছারখার হতে লাগলো রাম লক্ষ্মণের বাণের আঘাতে, হনুমান জাম্ববান, অঙ্গদ সুগ্রীবের যুদ্ধ কৌশলে। ক্রোধিত রাবণ একের পর এক কৌশল আনতে লাগলো, এবং অবশেষে ইন্দ্রজিৎ বলিল, আমি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য নিকুম্ভিলা দেবীর যজ্ঞ করে সেখান হইতে শক্তি অস্ত্র নিয়ে আসব। নিকুম্ভিলা দেবীর যজ্ঞ করে শক্তি অস্ত্র নিয়ে তিনি হনুমান যুদ্ধে এলেন, ইন্দ্রজিৎ যুদ্ধে এলেন, এবং ভয়ঙ্কর শক্তি অস্ত্র যারা লক্ষ্মণকে ঘায়েল করলেন, এবং তার প্রাণ প্রায় চলে যাওয়ার ব্যবস্থা করলেন। রাবণ লঙ্কায় ইন্দ্রজিৎকে বীরের সংবর্ধনা দিলেন, এই আশায় যে লক্ষ্মণ মারা যাবেন। কিন্তু শক্তি অস্ত্রে আহত ইন্দ্রজিতের দ্বারা আহত লক্ষ্মণের বাঁচার কোনো আশা নেই। তখন কবিরাজ বিধান দিলেন যে একমাত্র গন্ধমাদন পাহাড়ে যে বিশল্যকরণীয় ঔষধ আছে, তাহা যদি আনা যায় সূর্যাস্তের মধ্যে, সূর্যোদয়ের আগে, তবেই লক্ষ্মণকে বাঁচানো যাবে, যা অসম্ভব কার্য। সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন পবনপুত্র হনুমান চলিলেন হিমালয়ের পথে। রাবণের কাছে গেল খবর যে হনুমান এই কার্যে যাচ্ছেন। তিনি পাঠালেন তার মায়াবী রাক্ষসকে তাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু সমস্ত বাধা তুচ্ছ করে সে মায়াবী রাক্ষসকে বধ করে হনুমান পৌঁছলেন গন্ধমাদন পাহাড়ে। হাজার পাহাড়ের ভেতরে বিশল্যকরণী চেনা ছিল অসম্ভব। হনুমান ভ্রমিত হতে লাগলো কোনটা বিশল্যকরণী। অতএব সমস্ত পর্বতকে স্কন্ধে তুলে তিনি যাত্রা করলেন প্রভুর ভাইয়ের কাছে তাকে প্রাণ বাঁচানোর জন্য। পথে অযোধ্যার ওপর দিয়ে আস্তে আস্তে ভরত উড়ন্ত বানরকে দেখে শত্রু ভেবে বাণ দ্বারা তাকে নিক্ষিপ্ত করে ভূতলিত করলেন, এবং একমাত্র রঘুবংশীরই রামচন্দ্রের ভ্রাতারই সেই শক্তি ছিল যিনি বজরংবলীকে আহত করতে পারেন। বজরংবলীর কাছে যখন তিনি শুনতে পেলেন যে কি উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, তার ভুল শোষিত হলো, এবং তাকে যাত্রায়
শুভকামনা দিয়ে ফিরিয়ে দিলেন। সময়ের মধ্যে অনেক সমস্ত ভয় কাটিয়ে হনুমানজি নিয়ে এলেন বিশল্যকরণী, এবং রাবণের লঙ্কার কবিরাজ যিনি সুসেন, তিনি সেইখান থেকে ওষুধ নিয়ে লক্ষণকে শক্তিশালের প্রকোপ থেকে দিয়ে তাকে বাঁচালেন। প্রাণ ফিরে পেল জয় শ্রীরামের মাধ্যমে। রাবণ এর কাছে এই খবর বজ্রাঘাতের মতন এলো। তিনি বুঝতে পারলেন যে সময়ের ফেরে যাকে তিনি বনবেশী বলে মনে করছেন, তিনি স্বয়ং ভগবান। তাকে মন্দোদরী সহ সকলে বোঝাতে চেষ্টা করেছিল যে প্রভু শ্রীরামের সীতাকে ফিরিয়ে দিন, কিন্তু রাবণ ছিলেন অনড় তাঁর প্রতিশোধ স্পৃহাতে। সেই জন্য তিনি কিছুতেই ফিরিয়ে দেওয়ার কথা মানতে পারলেন না। যুদ্ধে ইন্দ্রজিৎ ক্রোধিত হইয়া ভয়ঙ্কর নিকুম্ভিলার যজ্ঞ করতে চাইলেন আরেকবার, যেখান থেকে তিনি অমরত্বর পাবেন এবং যুদ্ধে বিজয়ের আশীর্বাদ পাবেন। বিভীষণ খবর দিল যে এই যুদ্ধ জয় মুহূর্তে হইয়া যাবে যদি ইন্দ্রজিৎ এই যজ্ঞ সফল হয়ে যায়। অতএব হনুমানকে প্রেরিত করা হলো এবং হনুমান ইন্দ্রজিতের সেই যজ্ঞ ভঙ্গ করে দিল তার 108টা আহুতি দেওয়ার আগে। ইন্দ্রজিতের অমরত্ব হলো না এবং ইন্দ্রজিৎ বুঝতে পারলেন তাঁর নিয়তি। তিনি যুদ্ধে যাওয়ার আগে রাবণকে বহুবার বোঝানোর চেষ্টা করলেন যে এই যুদ্ধের শেষ একটাতেই লঙ্কার পতন। অতএব ইন্দ্রজিৎ বলতে চাইলেন ফিরিয়ে দিন মাতা সীতাকে, কিন্তু মাতা সীতাকে ফিরিয়ে দেওয়াতে একদমই রাজি ছিলেন না রাবণ। অতএব ইন্দ্রজিৎ যুদ্ধে গেলেন তার কবচ ছাড়াই। ভয়ঙ্কর যুদ্ধে মেঘের আড়াল থেকে হানিলেন তিনি বাণ, ছারখার হয়ে গেল চারিদিক বানর সেনা। অতএব রাম মারিলেন ব্রহ্মাস্ত্র এবং ইন্দ্রজিতের হইল নিধন। বীরের সম্মান দিয়া ভেজিলেন তারে লঙ্কার পথে, রাবণের শেষ প্রদীপ অস্তমিত হল। কুম্ভকর্ণরে জাগানোর কথা জাগিত হলো যে কুম্ভকর্ণকে জাগানো হোক। কুম্ভকর্ণের ছিল বর ব্রহ্মার, অমরত্ব পাবেন তিনি, কিন্তু 6 মাসের আগে যদি তার নিদ্রা ভঙ্গ করা হয় কুম্ভকর্ণের মৃত্যু, যে যুদ্ধে যাবেন নিশ্চিত। 6 মাস হইতে বাকি ছিল কটা দিন শুধু, কিন্তু রাবণের জেদে কুম্ভকর্ণ জাগিল। কুম্ভকর্ণ যুদ্ধে আসিয়া করিল ছারখার বানর সেনা, এবং ত্রাহি ত্রাহি রব রাহিতে বাঁচিল বানর সেনার মাঝে। ভয়ঙ্কর যুদ্ধ হল কুম্ভকর্ণের সাথে, এবং কুম্ভকর্ণ প্রভু রামচন্দ্রকে চিনিতে পারিলেন এবং বিষ্ণুর অবতারকে করিলেন প্রণাম, কিন্তু দাদার আদেশ এবং তাঁর দেশভক্তির কর্তব্যকে ভুলিয়া তিনি যুদ্ধে রত হলেন, জানিয়া ভালোভাবেই যে শ্রীরামচন্দ্রের বাণে তার হইবে মৃত্যু। হইল তাই রাবণের ভ্রাতা কুম্ভকর্ণের হইল নিধন। রাবণের আর রইল না বেঁচে কেউ। রাবণ স্বয়ং যুদ্ধে আসিলেন। ভয়ঙ্কর যুদ্ধ করার আগে শিবের যজ্ঞ করলেন তিনি, যেখান থেকে তিনি মহাদেবের আশীর্বাদ পাবেন। কিন্তু বিভীষণের কাছ থেকে গোপন খবর পেয়েও হনুমান সেখানে গিয়া রাবণের যজ্ঞ ভঙ্গ করলেন এবং রাবণ ক্রোধিত হয়ে যজ্ঞর আশীর্বাদ ছাড়াই গেলেন যুদ্ধ করিতে রামের সাথে। রাম রাবণের যে যুদ্ধ হলো, আকাশ পাতাল গেল কেঁপে। ভয়ঙ্কর যুদ্ধে প্রলয়ের শুরু হলো আগে। দেবতারা ত্রাসিত হয়ে শঙ্কিত হয়ে গেলেন রাম রাবণের সেই ভয়ঙ্কর অন্তিম যুদ্ধে। অবশেষে রাবণের নিধন হলো আর লঙ্কায় পাপের বিনাশ হলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতামাতাকে ফিরে পাওয়া গেল, কিন্তু সীতামাতাকে দিতে হলো অগ্নি পরীক্ষা দিয়ে সীতামাতাকে নিয়ে রাম লক্ষণ হনুমান জাম্ববান রাবণের পুষ্পক রথে করে 14 বছর পূর্ণ হওয়ার আগে ফিরে এলেন অযোধ্যায় আলোর মালায় সেজে উঠল রঙে রঙে। রাম সীতাকে বরণ করার জন্য সমস্ত অযোধ্যা সেজে উঠল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
এক শুভ দিনে রাম রাজা হলেন, অযোধ্যায় রাম রাজত্ব স্থাপিত হলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় 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 সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। বন্ধুরা, কেমন লাগলো এই যে ভিডিওটা আমার জানিও। অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, কারণ রামায়ণের মতন এক মহাকাব্য পুরাণের যার ছোট 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 প্রচুর ঘটনা আছে, সেগুলোকে মনে করে গুছিয়ে বলা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, কোথাও বাদ গিয়ে থাকে কোনো ঘটনা, বা কোনো ঘটনা ভুলভাবে উচ্চারিত করে থাকি, ক্ষমা করিয়ে দিও এবং নিজ গুণে মাপ করে শুধরে দিও। ভালো থেকো, শুভ থেকো, সুন্দর থেকো, আমাদের রাম রাজত্ব স্থাপিত হোক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।